গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বন্দনা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন ঘুম থেকে উঠলাম, এখন উঠিনি, আধ ঘন্টা আগে উঠেছি, কিন্তু এখনও কিছু স্নান টান হয়নি, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো চট করে চেঞ্জ করে নিয়ে একটুখানি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি টিফিনে নিয়ে যাব বলে। আজকে আর কোনো রুটি চাউমিন টাউমিন কিছু করবো না। আর এই যে আমার মায়ের সোয়েটার পরে নিয়েছি, মাথায় টুপি পরে নিয়েছি মান্নাদের মতো। আর চলুন, অর্ধেকটা কাজ হয়েছে, অর্ধেকটা জল ঢালাঢালির কাজটা হয়েছে। আর এই যে গ্যাসে এখানে আমি আলু সিদ্ধ আর ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন, আলু সিদ্ধ আর ছোলা সিদ্ধ। তো দেখে নেবো এটা সিদ্ধ হয়েছে কিনা। চলো, এটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। তো এটা ঢাকা থাক, এটা ঢাকা থাকলে ভাপেতে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, ভাপেতে আর একটু সিদ্ধ হয়ে যাবে। এটাকে একটুখানি ওই শসা, টমেটো আর চাট মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটা মাখবো আলু কাবলির মতো, মেখে এইটাই নিয়ে যাবো। আর এইটাই খাবো আজকে টিফিনে। তো চলুন দেখতে থাকুন সারাদিনের কাজ, পরে ফিরে আসছি। তো বন্ধুরা, স্নান করে বেরোলাম এইমাত্র। আর এই যে করসেলের নাইটিটা নতুন, রাঁচিতে পরেছিলাম একবার, এরকম তিনটে করসেলের নাইটি আছে, পায়েলের কাছ থেকে নিয়েছিলাম এই নাইটিগুলো। প্রচণ্ড শীত করছে, তবে কালকের তুলনায় আজকে আমার ঠান্ডাটা একটু কম লাগছে। যাই হোক, চান টান করে বেরোলাম। আর এই যে এক বালতি কাঁচা, এই কাঁচাটা নিয়ে এখন ছাতে যাব, ছাতে মেলবো। তার আগে আলুগুলো যে সেদ্ধ করেছি ওগুলো একটু তুলে নেবো, কারণ আলুগুলো নাহলে যখন ওই আলুটা মরিচ দিয়ে মাখবো তখন জল কাটবে, সেই জন্য আলুগুলো একটু তুলে নিয়ে যাবো। এখনও নিচের পুজো হয়নি, তুলসী মঞ্চে জল দেবো, সূর্যদেবকে জল দেবো, দিয়ে নিচে ধূপ দেখিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। সাথে থাকুন। এই যে আলুগুলো তুলে নিই, তাহলে শুকনো থাকবে। হাত দিয়ে তুলছি বন্ধুরা, এখন তাড়াহুড়োর সময়, তো এখন আর ভিডিও করার জন্য, কায়দা করার জন্য চামচ ফামচ হাতা এসব নিয়ে আর তোলার সময় নেই, কারণ আমাকে সময়ের মধ্যে বেরোতে হবে। সব তুলে নিয়েছি, এটা থাক এখন। আর এটা একটু ঢাকা দিয়ে দেবো। তো চলুন, আর এখন যাব নিচের পুজো করব, নিচের পুজো করে ওপরের পুজো করব, করে তারপরে আপনাদের সঙ্গে ছাদে গিয়ে দেখা হচ্ছে। গরম জলে চান করতে বেশ ভালোই লাগে। গিজারটা চালিয়ে দিলাম, যখন জামা কাপড় কাচছি আর যখন ঠান্ডা জল দিয়ে ধোয়াধুয়ি করছি তখন মনে হচ্ছে কি ঠান্ডা কি ঠান্ডা, কিন্তু যখন গরম জলটা ঢালি না তখন খুব আরাম লাগে। আবার যখন চানটা হয়ে যায় তারপরে আবার ঠান্ডা লাগে। তো চলুন, হাঁপিয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। পারি না, হাঁপিয়ে যাই। রোদ উঠেছে কিনা না ওঠেনি, উঠবো উঠবো করছি। তো চলুন পুজো করবো, জামা কাপড়গুলো মেলে নিই।
বন্ধুরা, আমার পুজো শেষ হলো। আপনারা দেখলেন, সব দিন সময় হয় না, সব দিন দেখাতে পারি না আপনাদের। তো মাঝে মধ্যে এরকম দেখাবো, প্রতিদিন দেখাতে পারবো না। তো আজকে ঠাকুর ঘর মোছা থেকে শুরু করে, ছাদে জামা কাপড় মেলা থেকে শুরু করে, ঠাকুরের বাসনটাই খালি ধোয়া দেখায়নি, ঠাকুরকে খেতে দেওয়া ওটা মনে দেখায়নি। যাই হোক, খেতে খেতে দিয়ে ধূপবাতি দেখিয়ে দিলাম। তো আপনারা দেখলেন যে, আর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার কত ঠাকুর। দেখুন, দেখতে পাচ্ছেন মালাগুলো না বৃহস্পতিবারে কালকের মালা পরিয়েছি, কিন্তু বাসি মালা খুলেই দিই প্রত্যেক সব পরের দিনকেই, সপ্তাহের পরের দিনকে বাসি মালা খুলে দিই। কিন্তু আজকে মালাগুলো এত টাটকা রয়েছে ঠান্ডার জন্য যে মালাগুলো খুলতে ইচ্ছা করলো না। রাতে এসে খুলে দেবো, রাতে পার্লার থেকে এসে খুলে দেবো। দেখেছেন কত ঠাকুর। তো এই ঠাকুর পুজো করতে আমার সময় লাগে না বলুন? দেখুন, এতগুলো ঠাকুরকে স্নান করানো, মালা পরানো, তুলসী দেওয়া, ফুল দেওয়া প্রত্যেকের চরণে, তারপরে সিঁদুর পরানো, চন্দন পরানো, জপ করা, এইসব করতে করতে আমার প্রচুর দেরি হয়। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর হয়ে গেলে, পুজো টুজো হয়ে গেলে, তারপর যখন বেরোবো পার্লারে, বা যদি কিছু দেখানোর থাকে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, বেরোবো। ড্রেস পরে নিয়েছি, আমার সোয়েটারটা পরবো, খাবারটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। তো চলুন, পার্লারে গিয়ে দেখা হচ্ছে। হেডফোনটা নিয়ে নিলাম, সকাল থেকে চার্জ দিয়েছিলাম হেডফোনে। নাক দিয়ে কাঁচা জল পড়ছে। রুমালটা নিতে হবে, টুপিটা নিতে হবে যদি শীত করে। আর এখানে আমার কি বলে এটাকে, গান আছে, মানে কান ফুটো নাক ফুটো করার যন্ত্র আছে। তো কালকে এগুলো সব রেখে গেছিলাম ওদের বাড়িতে। ব্যাগটা ভারী হয়ে যায়, ক্যারি হয়ে যায়, কিন্তু এগুলো তো আজকে দরকার, তো এগুলো ব্যাগে নিতে হবে। তো চলুন, পার্লারে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, পার্লারে এসে গেছি। আর পার্লারে ঘর তোর মোছামুছি করে একদম রেডি হয়ে পুজো টুজো দিয়ে, এই দেখুন পুজো টুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এখন বসবো। আর বেশ কিছু জব বাকি আছে, কিছুটা ছাতে করেছি, আর কিছু মন্ত্র বাকি আছে, সেগুলো এখানে বসে বসে পড়বো। মন্ত্রটা পড়ে তারপরে একটু রিল্যাক্সে বসবো, ঠিক আছে? তো সকাল থেকে আমার যা নিত্য কাজ সেটা আপনাদের দেখাচ্ছি, দেখছেন। মানে ঠিকঠাক শান্তি মনে বসার সময় এখনও হয়নি। তো জব করতে করতে, জবটা কমপ্লিট করার পর আমি শান্তি মনে বসবো। দেখুন, এই লিপস্টিকটা লাগিয়েছি, এটা একটা লাল, ঠিক লাল না, কিন্তু ক্যামেরাতে একটু লাল লাল লাগবে লিপস্টিকটা। এই লিপস্টিকটা অনেক দিন বাদে লাগালাম। তো লিপস্টিক লাগাই না, খুব কম লাগাই। তো আজকে এই লিপস্টিকটা লাগালাম। লাল কিন্তু না, কিন্তু ক্যামেরাতে এটা লাল লাগছে, কি আশ্চর্য। কিন্তু সোয়েটারের কালারটা দেখুন, এটা হালকা লাগছে, এটা কিন্তু একটু ডিপ আছে, ডিপ ভায়োলেট আছে। তাই ক্যামেরার একটু দোষ থাকে। তো চলুন, সাথে থাকুন, রাত অবধি থাকুন, যা যা করবো দেখুন। তো বন্ধুরা, খাবার নিয়ে নিয়েছি। আর এই যেখানে আছে পেঁয়াজকলি, আলু ভাজা, এখানে হচ্ছে ডিমের পোঁচ, আর এখানে হচ্ছে শোল মাছের মাথা। তো এটা খেয়ে নিই। আর আমরা জানেন তো, কাজে বেরোলে এই টিফিন কৌটোতেই খাই। থালা আমার আছে, কিন্তু থালায় নিয়ে আবার থালা মাজো, এই করো সেই করো, অনেক হ্যাপা। তো সেই কারণে বাটিতেই খেয়ে নিচ্ছি। তো সাথে থাকো। তো বন্ধুরা, এই খেয়ে দিয়ে উঠলাম, আর তোমার ওই কাস্টমারও করছি, আর খাওয়া দাওয়াও করছি। খাওয়া দাওয়া করে কাস্টমার করলাম। তাই এখন প্রথম খাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন খেতে খেতে কাস্টমার চলে এসেছিলো, তাড়াহুড়ো করে খেয়েছি। খেয়ে আর আজকে ভাতটা খাইনি, ভাতটা পুরো জল কেটে গেছে। আজকে মাছ আর ডিমটা খেয়ে নিয়েছি, আর ভাতটা পুরো জল কাটছিল। আর আমি জল কাটা ভাত আমার একদম পছন্দ না। যেদিন জল কাটা, আমি সেদিন ভাত ফেলে দিই। কেন আজকে পুরো মনে হচ্ছে যেন, কী বলবো, ফ্যানা এই তোমার হয় না, ভাত মার না গাড়লে যেমন হয়, ফ্যান শুদ্ধ তুলে নিলে যেমন হয়, ওরকম টাইপের হয়েছে। ওই রকম ভাতে না কোনো স্বাদ পাচ্ছিলাম না। ভাতটা খেয়ে কোনো ঝোলের সঙ্গেই কোনো টেস্ট পাচ্ছিলাম না। ভাত ঝরঝরে না হলে আমার খেতে ইচ্ছা করে না, তরকারিরও স্বাদ পাইনি। তো ওই রকম ঝরঝরে ভাত হয়নি। আর তলা দিয়ে দেখছি পুরো একদম জলের মতো কাটছে। তো ভাত আর খেলাম না, ডিমের পোস্টটা খেলাম, পেঁয়াজকলি আলু
চচ্চড়িটা খেলাম, দুগাল ওইটা দিয়ে ভাত খেলাম, দিয়ে ডিম আর মাছটা খেয়ে ভাতটা ফেলে দিলাম। কেননা আমি ওরকম ভাত হলে আমি প্রত্যেক দিন ফেলেই দিই, কারণ আমার ভাত খাওয়া হয় না, ওরকম ঝরঝরে ভাত না হলে আমার ভাত খেতে ইচ্ছা করে না। আর অন্য বাটিতে নিলে, ঝোলটা অন্য বাটিতে নিই, এক একদিন তাড়াহুড়োর জন্য যদি প্যাকেট ছোটো থাকে, যেদিনকে ভরে নিই না ঝোলটা, মানে ভাতের সঙ্গে নিয়ে নিই, সেদিনকে ভাতটাই একদম অন্যরকম খেতে হয়, ভালো লাগে না খেতে, তাই আলাদা বাটিতেই নিই। আর আজকে সব একসঙ্গেই নিয়েছি, এক একদিন একসঙ্গেই নিলে আর ভাত খেতে ইচ্ছা করে না। তা যাই হোক, আবার সন্ধেবেলার আগেই খিদে পেয়ে যাবে। তো চলুন, সাথে থাকুন, পরে ফিরে আসছি।
অসুবিধা আমার হচ্ছে। আমার ফ্রেমটা পরে কেমন লাগছে বলবেন। এতদিন তো ওই পুরোনো ফ্রেমটাই দেখেছেন পড়তে। এই চশমাটা দেখুন কেমন লাগছে। এই যে এই একটা চশমা, আর একটা সাদা ফ্রেমের করেছি দেখুন। এই একটা, এটা চেঞ্জার গ্লাস। এই যে এটা চেঞ্জার গ্লাস, সানগ্লাসের মতো হয়ে যাবে এটা। তো দুটো চশমা পরে নিলাম, আর সবটাই দেখাচ্ছি, পুরনো চশমাটাও আপনাদের দেখাচ্ছি। কিন্তু আমি না স্যাটিসফাই না চশমাটা পরে, আমার মনে হচ্ছে পাওয়ারে কিছু গন্ডগোল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার পুরনো চশমা। এবার আপনারাই বলবেন আমাকে কোন চশমাটা পরে ভালো লাগছে। ভালো করে দেখুন এই চশমাটা না এই চশমাটা। তো যাই হোক, চশমা নিয়ে চলে এসেছি, একদম বিধ্বস্ত লাগছে। এই এসে বসলাম। দূরের দৃষ্টিটা ওটাও ঠিক আছে, কিন্তু কাছের দৃষ্টিটাই আমার একটু গন্ডগোল হচ্ছে। এবার এটার মধ্যে মোবাইল দেখবো, কাছের লেখাগুলো দেখবো। চলুন সাথে থাকুন। তো বন্ধুরা এখন করেছি, তো বন্ধুরা কি বলবো, মনটা এত খারাপ হয়ে গেল চশমা দুটোর জন্য। মানে এত সুন্দর ফ্রেম দিয়ে চশমাটা বানালাম, চোখে যদি একটু পরিষ্কার দেখতাম তাহলে স্যাটিসফাই হতাম। যাই হোক, কদিন পড়তে বলেছে, কদিন দেখতে বলেছে, দেখি। মানে আমি এই চশমাটা দিয়ে মনে হচ্ছে বেটার দেখছি ওটার চাইতে এটাই মানে বেশি দেখছি। কিন্তু প্রোগ্রেসিভ না করে যদি আমি মনে হয় বাইপোকার করতাম, আমার মনে হয় ওটাই ভালো হতো। বাইপোকার করলেই ভালো হতো। আর ব্যাপারটা হচ্ছে চোখে সুস্থ সুন্দর দেখবো, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। প্রোগ্রেসিভ বাইপোকার সৌন্দর্যটার চাইতে আমি সুন্দর চশমা করলাম অথচ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না, এটার চাইতে আমার মনে হয় বাইপোকার অনেক ভালো থাক। বুড়ি বুড়ি লাগুক তো ক্ষতি নেই, কিন্তু চোখে তো ভালো দেখতে পাবো। তো যাই হোক, এক সপ্তাহ করতে বলেছে না, পরিষ্কার দেখলে তো অতি অবশ্যই আবার চশমার দোকানে যাব। তো খাওয়া দাওয়া করে নিলাম। খাবারটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। খাবারে ছিল রুটি, বাঁধাকপি চচ্চড়ি আর পোনা মাছের ঝাল। ঠিক আছে, আর একটা মিষ্টি ছিল। এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। তো তার আগে আজকের ভিডিওটা এডিট করে আপলোড করে আপনাদের সামনে ছাড়বো। সারাদিনে যা যা করেছি সেগুলো ছাড়বো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। কালকে নিমন্ত্রণ আছে আমার বড় মাসির বাড়িতে। বড় মাসির বাড়িতে হবে না অনুষ্ঠানটা, কুটিঘাটের ওখানে কোথায় ভাড়া নিয়েছে সেখানে হবে। তো সেখানে যে অনুষ্ঠান বাড়িতে যাব সেখানে তো অতি অবশ্যই ভিডিও করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো আর ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, প্রচুর ক্লান্তি লাগছে। সকালবেলা উঠেছি, তারপর থেকে একদম বিশ্রাম পাইনি। আর আজকে পার্লারও মোটামুটি ঝিমোইনি, পার্লারেও কাজ হয়েছে, আর আমি দুপুরবেলাটা আজকে ঝিমুনির হয়নি। তো যাই হোক, শরীরটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু এই চশমার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে বলে একটু ঝিমুনি লাগছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে জন্য সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো সবাইকে টাটা, গুড নাইট জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করি। ভগবানের কাছে কামনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনারাও কামনা করবেন যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই।